সম্মানিত দর্শক মণ্ডলী, আস্তে দেখো পড়ে যাও না, ছেলে মরে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে লেট করে ভিডিও দেখালি। যাই হোক, আজকের ভিডিওতে যাইতেছি শাপলা, ওটা কি শাপলা না? হ্যাঁ, শাপলা বিলে। যাই হোক, না জায়গার নাম মনে নেই। যাই হোক, তো যেহেতু যাইতেছি একটা ভিডিও বানাই, আপনারা দেখলে দেখবেন, না দেখলেও কিছু করার নাই। বানাইতেছি যে এমনি, একদিন বানাইলে বছরে আর কোনো খবর থাকে না। তো চলেন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি শাপলার জগৎ থেকে। যদিও শাপলার বিলে এখন শেষ সময়, শাপলা এখন প্রায় শেষের দিকে। তাও যাইতেছি, যাওয়ার অনেক চেষ্টা করছি আগেই, কিন্তু যাইতে পারি নাই। তো আজকে যাইতেছি। অনেকেই ভাবতে পারতে আছে যে আমরা কি লেগে হাইটে যাইতেছি। আসলে হাইটে যাইতেছি না, আমরা একটু সামনে যাইতেছি। সামনে দিয়ে আমরা বাইকে উঠবো। ওরা দুইজন গেছে বাইক আনতে, আর আমরা একটু সামনের দিকে আগাইতেছি। তো যাই। আমরা ধীরে ধীরে পায়ে অবশেষে আমরা পৌঁছালাম সেই বিখ্যাত শাপলার বিল, শাপলার রাজ্যে। তো আমার এইদিকে আছে সেই বিল, দেখা যায় কি না ওই যে দূরে, একেবারে দূরের দিকে। মূলত এখন এই যে ঘাট দেখা যাইতেছে, এরকম আরো অনেক ঘাট আছে যেখান থেকে নৌকা ভাড়া করে আর কি শাপলা বিলের ভিতরে যাইতে হয়। অবশেষে আমরা একটা নৌকা ভাড়া করলাম। ওট যাক, তাইলে আমাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য, ওই আপনার সাথে সাথে আমাদেরও সৌভাগ্য। আপনাদের আমি পাইছি, এইটাই আমাদের সৌভাগ্য। তো এখন এই শাপলাটা দিয়ে একটা মাথার ব্যান্ড তৈরি করে দেখি পারি কিনা। তবে শাপলা অনেক কমে গেছে। হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত মুকুট। আমরা মুকুট করবো। তুমি শাপলা ছিড়ছি কিন্তু ফুল আইছে হাতে, শাপলা আসে নাই, শাপলা আসে নাই। যেহেতু এখন শাপলার প্রায় সিজন শেষ, সেহেতু শাপলার পরিমাণ অনেকটাই কম। এখন দেখা যাইতেছে খুবই কম, অনেক লোক আসছে এখানে আর কি। জায়গায় জায়গায় অনেক মানুষজন, বন্ধু বান্ধব, তারপরে আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঘুরতে আসা এখানে, মানে অন্যরকম একটা কেন অকওয়ার্ড কেন? ক্ষুধা লাগছে এই জন্য। ক্ষুধা লাগবেই। বাথরুমে থাকতেই তোর ক্ষুধা লাগে না? সকালবেলা এই বান্দারে কল দিতে 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 মানে পাগল করে ফেলাইছি। তারপরও ওর ফোন বন্ধ, যতবার ফোন দিই অতবার বন্ধ। পরবর্তীতে খোঁজ পাইলাম যে ফোন অফ করিয়া এই ছেলে বাথরুমে ঢুকছে, আর কোনো বাইরানোর কোনো নাম গন্ধ নাই। এই করলি তোরা যে আওয়ার পর যে মাইডে দিলি, তখন এটা হইবে কি?
কিসের তোর মায়ের? তোর তো সাইলেন্সার তোর পিছনে বইরা মনে করো, এরপরে স্টার্ট দেওয়ার কথা। ছিল এটা উড়ে আনছি না আমি। কি উঠাইছস? কাকা আমরা নৌকাটা মালা পরাই দিছি। সুন্দর ছিল এই জায়গাটা অবশ্যই। ওটা কিন্তু ফটো নিয়ে আছে ভালোই দেখে। মানে কোনো সময় আমি এখানে আসি নাই তো আজকে এই প্রথম। সাপ্লাই গ্রাম থাকে। আমি আইছিলাম দেখ একটু ঠিক আছে। আর হচ্ছে যে বিষয় হচ্ছে আমাকে এই কাকার শ্বশুর বাড়ি নাকি আমাকে এলাকায়, তো হিসাবে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাকা হইছে আমাকে দুলাভাই। চাচার হরবরি না, ওই বেটার হরবরি। ওই বেটার হই বাড়ি, তো এই বেটাই হইছে আমাকে দুলাভাই। দেখো যে আমাদের জামাই। সেহেতু আরে দুলাভাই বেটা, এলাকার জামাই জামাই। বেটা আমাকে দুলাভাই হয় না। আরে সম্বোধন করতে জামাই, দুলাভাই তো বেটা বাসায় গেল কই দিবি। তো যেই ভাই আমাকে নৌকা ঠিক করে দিয়েছে, ওই ভাইয়ের নাকি শ্বশুর বাড়ি আমাকে এলাকায়, তো সেই হিসাবে সে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সে আমাদের দুলাভাই। তো Directly দুলাভাই আর আপনাকে ধন্যবাদ আমাদের এই নৌকাটা ঠিক করে দেওয়ার জন্য। তো আপনার জন্য দোয়া যেন আপনি 100 সন্তানের বাবা হইতে পারেন। ও ওরে দুয়ারে। মামা আর আজ নেগেটিভ কথাবার্তা বলা শুরু করে যাইছে। কি খোঁজাখুঁজি করো কি? ও খোঁজাইবে একটু ভিডিও লিখতে। মামা ইয়ে কি মানা যায়? তোমরা নেগেটিভ দিক নাও। কি সব কথা কয় মামা? কেমনে খোঁজাবি? আর মুরাদ? ঠিক আছে তো? তুই কেমনে খোঁজাবি? মামা ওরা প্রফেশনাল টিকটকার, আমি শিওর। ঠিক আছে। দূরে দেখা মামা, যাচ্ছে কিন্তু শিওর, সব এক দেয়া আছে আপু সত্যি। খুব সুন্দরভাবে ছবি তুলতেছে। এই সোনামণি, সোনামণি আস্তে দেখো, পড়ে যাইও না। নতুন পড়ে যাইও না। এই কি তুলছস? এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। ঠিক আছে, আমরা এখানে আসছি। আসলাম, একটা বিষয় হয়েছে কি, তোর বাসায় তো বর্তমানে তরকারি টরকারি নাই, তোর বাসায় তোর আম্মু কয়ে দিছে একটু তরকারি কিনে নিয়ে যাইতে। তাহলে একটা কাজ করে কিছু শাপলা তুলে নিয়ে যা, নে একবেলার খাবার হইবে আনে। এই ছেলেটা খুবই কষ্টের ভিতরে থাকে, কঠিন হলো। খুবই অর্থ কষ্টে ভুগতেছে বর্তমানে। বাসায় খাবার দাবারের খুবই সংকট, তো এর জন্য নিয়ে আসছি এখানে, যে এখান থেকে কিছু ফ্রিতে শাপলা নিয়ে যাবে। তো এখানে চলতেছে বিভিন্ন ফটোগ্রাফি চলতেছে, সবাই সাজাই আমরাও। বিভিন্ন ভাবে। দাঁড়া ফুলাই আসতে ফুল তো। আইসা অলরেডি ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, একজনের পায়ের উপরে পা তুইলা ছবি তুলতেছে। আরে কি আহ, ছেলে মরে গিয়েছে। এই দাঁড়া। দেখ কাকুরে বাইরে দেই গেছে। হ্যাঁ ঠিক আছে কাকা। কাকা আমরা এই লোকে থাই নাইস গারা দিন। আর বুঝতে মামা আমি তো মালা বানাইতে পারি না। মালা বানাইতে পারো না? না রে তাহলে আরো একটা উড়া আমি বানাই দিই। দাঁড়া। মাবুদ, এই কি করছে? আরে সবাই বুদ্ধি পানি দিয়েছিস, পানি পড়বো না, এটা কোনো কথা। ময়লা পানি পড়েছে কামো। কাকু বানাইতেছ মেলাটা রইবি। এইবার ঠিক আছে কাকা। একদম পারফেক্ট। কাকা মালাটা আমার দিয়েন। আমরা ভাই অত ভালো মালা পারি না, আমরা এই লোকাল মালা বানাইছি। হালাই যেরকম করতেছ না এই যে, বুঝছো? এই যে মালা বানাইছি। ওরে মালারে মামা, হিরো আলমের মালা বানাইছে। অস্থির মামা। পুরো গান কোনটা? আইতরে পড়াই দি, আই আজ্ঞা আজ্ঞা আজ্ঞা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের স্বনামধন্য কি বলে, আমি কি বলবো, নৌকা চালক মিস্টার মুরাদ রহমান, মাঝি। মুরাদ মাঝি আমাদেরকে নৌকা চালিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এই বন্ধু বৈশা বৈশা শাহরুখ খানের পোজ দিতেছে। তোর যে চেহারা মনে হয় যেন বরিশালের পেয়ারা, মেয়েরা পাইলে খাইয়ে লাইবে, কোনো ছাড় দেবে না একটু পেয়ারা।
আমি খুবই লজ্জিত মামা। তুমি লজ্জা পাইও না। তুমি যদি লজ্জা পাও তাহলে সেটা হবে তোমার জন্য খুবই দুঃখজনক, কারণ তুমি এবার লজ্জা পাইলে মেয়েরা তোমাকে পড়বে এ তো না। ট্রাকটা সামনে আনিস, তো ট্রাকটা সামনে। আমরা এখানে যেহেতু আসছি আর এখানে লোকজন যারা নৌকায় ঘুরতেছে তাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, কারণ এখানে সবাই খুবই আপনজনের মতো বিহেভ করতেছে। তো খুবই মানে যদি আমাকে এক কথা বলতে বলা হয় যে জায়গাটা কেমন বা এখানকার লোকজনের সাথে কিভাবে চলা যায়, আমি বলবো যে খুবই অসাধারণ একটি প্লেস বিষয়। কষ্ট পাও না না কাকা তোলা হিসাবে লাভ আছে কোনো তোলা হিসাবে মাপ দেবে ঠিক আছে কাকা আমি বলি যদি আমাদের কোনো কষ্ট পাও না কাকা তাহলে কষ্ট রাখবে না আপনার ব্যাপার আমাদের খুবই ভালো লাগছে। মানুষ তো কষ্ট দিতে পারে না 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 কাকা, ঠিক আছে, সমস্যা নাই। কাকা আপনার ইতে চইরা খুবই ভালো লাগছে, খুবই খুশি হয়েছি। এনজয় দিছেন আমাদের। ঠিক আছে তো অবশেষে আমাদের শাপলা বিলে ভ্রমণ শেষ হলো এখানেই। তো অনেকটা সময় এখানে পার করলাম আর অনেক ভালো লাগলো। আমাদের যে নৌকায় যে কাকা নিয়ে গেছিল তার ব্যবহারও খুবই সুন্দর ছিল। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা খুবই আনন্দ নিয়ে এখানে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমাদের এলাকার একটি জায়গা, বরিশাল একটি ঐতিহ্যপূর্ণ জায়গা, শুধু বরিশালে না বলতে গেলে পুরো বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।